হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে আমার দুপুরের কিছু রান্না শেয়ার করব। তো আমি রান্না করেছিলাম বরবটি দিয়ে চিংড়ি মাছ। তো বরবটি আর চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যায় তখন আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো এই চিংড়ি মাছগুলোকে আমি প্রায় অনেকক্ষণ ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যায় চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ অ্যাড করলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। আসলে এই ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। তো তারপরে আমি এখানে কেটে ধুয়ে রাখা বরবটিগুলোকে দিয়ে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা যখন বলক হয়ে উঠবে, যখন বরবটি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেললাম। এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। তো কেমন হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমি করেছিলাম একটা ভাজি, এটা হচ্ছে পেঁয়াজের কলি ভাজি। তো নর্মালি আমরা যেভাবে ভাজি করি সেভাবেই করা হয়েছিল, আর এটা হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। তো আমার কথার মাঝে কিছু ভুল থাকতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।